নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি আলুর রসা। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 300 গ্রাম মতো চিংড়ি আর বড় সাইজের একটা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবার প্রথম চিংড়িটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। চিংড়িটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পাতিলেবুর রস, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদের গুঁড়ো 1 চামচ। এবারে সমস্ত উপকরণগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। নিয়ে নিলাম একটা মিক্সির বাটি। মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, সামান্য পরিমাণে নুন আর একটু সামান্য কাঁচা সরিষার তেল দিলাম আর 7-8টা কাজুকে দিয়ে দিলাম। এবারে সামান্য জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তেল আর নুনটা দেওয়ার কারণে কিন্তু তিতো হবে না আর অনেকক্ষণ কষালেও কিন্তু তিতো হয়ে যাবে না। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে গিয়েছিল। তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এবারে আলুগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব সময় ধরে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা করছি। দেখো আলুর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবারে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা চলবে না। খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে আর চিংড়ি মাছের টেস্টটাও কিন্তু কমে যাবে। সেজন্য চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজা চলবে না। হালকা করে ভেজে নিয়ে চিংড়ি মাছটাকে তুলে নিতে হবে। দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটাও আমি তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। তেলটা খুব ভালো করে খুন্তিতে করে কড়াইতে মিশিয়ে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম। সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তোমরা চাইলে পেঁয়াজটা এখানে চপ করেও দিতে পারো। পেঁয়াজটা আধ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো আদা রসুন বাটা। রসুনের ভাগটা এখানে বেশি দিয়েছি, আদার ভাগটা কম দিয়েছি। রসুন আর আদাটা খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 8-10টা কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছিলাম। যে যেমন ঝাল খাবে সে সেরকম মতো ঝালটা দিতে পারো। আমি আমার পছন্দ অনুসারে ঝালটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কালারের জন্য। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মিক্সিতে যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মশলাকে এবার আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করেই আমি মশলাটা কষাচ্ছি। একটু সময় ধরে এটাকে কষাতে হবে, যেহেতু কাজু বাটা দেওয়া আছে তলাটা না হলে লেগে যেতে পারে। ভিডিওর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো মশলা খুব ভালো করে এখানে আমার কষানো হয়ে গেছে। মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা চিংড়ি আর আলু দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আবারও খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, মাঝখানে আমি একটু টমেটো সস দিয়েছিলাম। টমেটো বাড়িতে ছিল না, সেজন্য টমেটোর সস এখানে আমি ব্যবহার করেছি। ওটা ওখানে স্কিপ করে গেছি, তোমাদেরকে দেখানো হয়নি। দেখো মশলার সাথে আলু চিংড়ি খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। মিক্সির বাটিটা ধুয়েই আমি এখানে জলটা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। খুব ভালো করে এবার খুন্তিতে করে মিশিয়ে নিচ্ছি। আর একটু সামান্য পরিমাণে আমি জল দেব। জলটা দেওয়ার পর মিনিট 5-এর জন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই চিংড়ি আলুর রসাটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। আর কেমন লাগছে আমায় কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। এবারে দেখব আলুটা কতটা সিদ্ধ হয়েছে। আর একটু সামান্য আলুটা সিদ্ধ হবে।
ততক্ষণ নুনটা আমি চেক করে নিই। নুনের পরিমাণটা কম হয়েছে বলে আমি সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করে দিলাম। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আরও 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটা ফুটিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছিল বন্ধুরা। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দেখতে ভালো লাগার জন্য, বা খেতেও বেশ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি আলুর রসাটা দুর্দান্ত খেতে লাগে। তাহলে কেমন লাগলো অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।